ডল কানেকশন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আমার হাতে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে আর দুটো সুইচ রয়েছে, একটা এনও একটা এনসি। তো এটা দিয়ে আমি ডল কানেকশন করব আজকে। আপনারা আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। দর্শক, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই ডল কানেকশন করতে পারবেন, ডল স্টার্টার কানেকশন করতে পারবেন নিজেরাই, খুব সহজ। আমি ডল কানেকশন করতে হলে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, দুটি সুইচ লাগবে, আর কিছু ক্যাবেলের প্রয়োজন আছে, আর একটা এসি কর্ড। এখন আমি কানেকশনে যাচ্ছি। তো এই সাইডটা রয়েছে দর্শক, এটা আমার লক্ষ্য করেন এসি ইনপুট, মানে এই কন্ডাক্টরের যে কয়েল ভোল্ট আছে, কয়েল আছে, এই কয়েলের পাওয়ার এটা দর্শক। এই কয়েলে নেগেটিভটা নিউট্রালটা আমি সরাসরি দিব। নেগেটিভ কন্ডাক্ট নিউট্রাল সরাসরি লাগাবো। নিউট্রালটা লাগলো। এরপরে এখানে দুটো সুইচ যেহেতু আছে, একটা এনও একটা এনসি। এখন অনেকে এনও এনসি এটা সুইচটা আমার এনসি, লক্ষ্য করুন এনসি নর্মালি ক্লোজ, এসে নর্মালি এখন ক্লোজ আছে। আমি যখন পুশ করবো তখন সে ছেড়ে দিল, তার মানে নর্মাল অবস্থায় নর্মাল ক্লোজ। আর এটা হলো, এটাতে কানেকশন দেবো এনও, নর্মালি ওপেন। এখন কিন্তু ওপেন, নর্মালি সে ওপেন, আর যখন আমি পুশ করবো তখন কানেকশন পাবে। দর্শক, এখানে যেটা আমার এনসি আছে, তো এই এনসির এক প্রান্তে আমার যে এসি কটের লাইনটা লাগালাম, এখানে লাগিয়ে দিলাম। লাগানোর পরে এখান যে এই সাইড থেকে যাবে আমার যে এই সুইচটা আছে এনও নর্মালি ওপেন, ওটাতে যাবে। তো এখান থেকে আমি এখান থেকে লাগিয়ে দিলাম। আপনারা দেখেন, আপনাদের সহজে বোঝার জন্য এই সিস্টেমটা করতেছি আমি, জানি বুঝতে পারেন, আপনারা নিজেরাই করতে পারেন। এই সিস্টেমে লাগিয়েছি আমি। এই সুইচ থেকে যাবে কন্ডাক্টরে যাবে, এখানে লাগানো হলো। এখন এখান থেকে আমি যেহেতু এই A2 দিয়েছি ডাইরেক্ট সরাসরি নিউট্রাল, আর এই A1 দেবো আমি ফেস, যেটা সুইচ হয়ে আসবে। দর্শক, এখানে লাগিয়েছি আমি A1-এ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কানেকশনটা এখনও কিন্তু আমার ডল কানেকশন সম্পূর্ণ হয়নি, আপনাদেরকে বোঝার্থে যারা বুঝতে পারেন সহজে, এই জন্য পাট করে তুলে দিচ্ছি, করতেছি আমি। তো এখন আমি পাওয়ার দিয়েছি, এসি কারেন্ট এখানে চলে আসছে, এখানে আসছে। তার এখানে এটা যেহেতু এনসি নর্মালি ক্লোজ, এই পাশ থেকে এখানে চলে আসছে।
এখানেও আসছে, এখানেও পেয়েছি, কিন্তু এখানে নেই। তো আমি যদি এখন এটা চাপ দিই, আমার ম্যাগনেটিক কন্ডাক্টর হলো, কিন্তু এখনও আমার ডল কানেকশন আমার সম্পূর্ণ হয়নি। তো এইটা মেন, এটার যে মেন কাজটা এখন আমি করব। তো এইখান থেকে একটা বাইপাস তার যাবে, হ্যাঁ দর্শক, এইটার থেকে বাইপাস একটা তার নিয়ে এই যে অক্সিলারি আছে, এই সাইডে অক্সিলারি, তো এইটাতে আমি কানেকশন করব। এখান থেকে আর একটা লাইন যাবে এই, তাহলে আমার কাজ কমপ্লিট হবে। দর্শক দেখেন, এই সুইচ থেকে আমি এই অক্সিলারিতে একটা তার লাগালাম, তারপরও আমার এখন আমার পাওয়ার পাবে না, মানে সম্পূর্ণ কাজ হয়নি। এই অক্সিলারি এই সাইড থেকে আমার এই ফেজে এখানে একটা লাগাতে হবে, তাই না? প্রিয় দর্শক, এই অক্সিলারি সেট থেকে আমি ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে A1 লাগালাম, জাম্পার লাগিয়ে দিলাম, অন অফ অন। তে আবারও বোঝাচ্ছি, সরাসরি এসি কটের নিউট্রাল চলে গেছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে, আর আরেকটা ফেজ চলে আসছে এখানে এই সুইচে। ফেজ এসে এখান থেকে এসে দর্শক ফেজ এসে এনসির এক প্রান্ত লেগে আর এক প্রান্ত দিয়ে এনোর সুইচে লাগছে। তো এনো সুইচ হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে চলে গেছে। আবার এখান থেকে বাইপাস যেটা অক্সিলারি হয়ে গেছে, সেটাই আবার এই যে ফেজটা আসছে এটা অক্সিলারিতে চলে গেছে। অক্সিলারি থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে চলে গেছে। আর যখন এখন অফ পজিশনে আছে, তো পাওয়ারটা যেহেতু এসি চলে আসছে, এখানে কারেন্ট চলে আসছে, এখান থেকে এপাশে এই সাইডে চলে আসছে, যেহেতু এটা নর্মালি ক্লোজ এখানে চলে আসছে। তো এই প্রান্ত চলে আসছে, কিন্তু এই সাইডে নেই, এই সাইডে নেই। তো এখন আমি যদি এই সুইচ এটা যদি একবার চাপ দেই, মানে একবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই বাইপাসটা সরাসরি এখানে চলে যাবে। মানে এই সুইচটা আমি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজটা চলে যাবে, কয়েলে চলে যাবে। আর কয়েলে যাওয়া মাত্রই তখন এই অক্সিলারি ধরে যাবে। যখন এই অক্সিলারি যখন ভোল্টেজ পাবে, তখন যে এই যে প্রান্তটা চলে গেছে, তখন কন্টিনিউ তাকে ভোল্টেজ দেবে কয়েলকে। এই এখন পেলো।